কারণ এটা মজার গল্প। একজন আমায় বলছিল যে ধরা যাক স্বর্গে এরকম একটা চায়ে পে চর্চার ডাক দিয়েছেন ব্রহ্মা। সেখানে সব দেবতারা গেছেন, সকলের হাতে অপ্সরারা ভারে করে চা দিয়েছে। দেখা গেল যে জগন্নাথের চায়ের ভাতটা নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। স্বাভাবিকভাবে অন্য দেবতারা জিজ্ঞেস করছে যে কি হলো প্রভু আপনার, আপনি চায়ের ভাতটা হাতে নিয়ে বসে আছেন কেন? জগন্নাথ দেব তখন বলছেন যে যতদিন পুরীতে ছিলাম দেবতা ছিলাম, মেদিনীপুরে এসে আমি তৃণমূল হয়ে গেলাম। সাথে সাথে সেখানে এসে হাজির হলেন কৃষ্ণ, এবং তিনি এসে বললেন প্রভু আপনার তো তবু সুবিধে, আপনি খালি পুরীতে ছিলেন, খালি মেদিনীপুরে গেছেন, আর আমি তো গোটা ভারতবর্ষ আর ইস্কনের দয়ায় ভারতবর্ষ ছাড়িয়ে গোটা বিশ্বে পরিব্যাপ্ত হয়েছিলাম দেবতা হিসাবে। এখন সেই ভারতবর্ষে আমি বিজেপি হয়ে গেলাম। সেই ঈশ্বর কোথাও বিজেপির হয়ে গেলেন, কোথাও তৃণমূলের হয়ে গেলেন। তার প্রচলিত কিংবদন্তিতে একটা নতুন অধ্যায় যোগ হলো, সেটা হচ্ছে জগন্নাথ দেব রাজনীতি করেন মেদিনীপুরে, দীঘায়। অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি? হিন্দুদের এক জায়গায় আনা, নাকি সত্যিই উনি হিন্দুদের জন্য উনি দেখাতে চাইছেন যে আমিও হিন্দুদের জন্য কিছু করি? আসলে সমস্যাটা কি জানেন তো? সমস্যাটা তো আপনারও না আমারও না, সমস্যাটা খোদ জগন্নাথ দেবের। ধরুন বাঙালি পুরীতে যায়নি, জগন্নাথ দেবের মন্দির দর্শন করেনি, এমন বাঙালি আপনি খুব কম খুঁজে পাবেন। এখন এই জগন্নাথ দেব সম্পর্কে অনেক প্রচলিত কথা আছে। জগন্নাথ দেব তিনি সকালবেলায় প্রাতরাশ করেন দ্বারকা ধামে, দুপুরবেলা অবগাহন করেন রামেশ্বরমে, দুপুরের অন্নভোগ করেন পুরীতে, সন্ধেবেলার টিফিন করেন আর একটা জায়গায়, আর রাত্রে নিদ্রা যান বৈদ্যনাথ ধামে। এই যে জগন্নাথ দেব, যাকে নিয়ে এত কিংবদন্তি, এত প্রচলিত কথা, সেই জগন্নাথ দেব তার প্রচলিত কিংবদন্তিতে একটা নতুন অধ্যায় যোগ হলো, সেটা হচ্ছে জগন্নাথ দেব রাজনীতি করেন মেদিনীপুরে, দীঘায়। এটা ছিল না জগন্নাথ দেবের। আপনি কিন্তু বড় কথা বললেন, জগন্নাথ দেব রাজনীতি করছে মেদিনীপুরের দীঘায়, কিন্তু মমতা ব্যানার্জি। আমি আসছি। এখন যেটা জনমানসে প্রতিষ্ঠিত হলো, যার বিগ্রহকে লোকে দেবতা মনে করত, তার বিগ্রহ এখন রাজনীতির কেন্দ্র হলো। আপনি ভাবুন, পুরী, সেখানকার শঙ্করাচার্য বলছেন এই চারটে পীঠের শঙ্করাচার্যকে হিন্দু ধর্মের প্রধান বলে বলা হয়। আমি ধর্ম মানি না, আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই, কিন্তু যারা ধর্ম মানেন তারা চারটে পীঠের শঙ্করাচার্য তাদেরকে হিন্দু ধর্মের প্রধান পুরুষ বলে মনে করেন। পুরীর শঙ্করাচার্য বলছেন যে জগন্নাথ ধাম একটাই, সেটা পুরীতে, তার কোনো ব্রাঞ্চ অফিস হতে পারে না, তার কোনো দ্বিতীয় সংস্করণ হতে পারে না। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে একটি জগন্নাথ ধাম তৈরি করলেন। কার টাকায়? হিডকোর টাকায়। হিডকো মানে কি? পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তরের প্রতিষ্ঠান। অর্থাৎ সরকারের টাকায় একটি মন্দিরের নির্মাণ হলো, যেটাকে তিনি মন্দির না বলে ধাম বলেছেন। ধাম বলাতে আপত্তি পুরীর শঙ্করাচার্যের, আপনার কিংবা আমার না, তিনি ধাম বলছেন। এখন হিন্দু জনতাকে ঠিক করতে হবে, তারা পুরীর শঙ্করাচার্যকে মানবেন না মমতা ব্যানার্জিকে মানবেন, সেটা তাদের এজেন্ডা। আবার এইটাকে কেন্দ্র করে বিজেপি রাজনীতিতে নেমে পড়ল, কারণ বিজেপি মনে করছে যে মোদী যেমন রাম মন্দির তৈরি করেছেন, তেমন মমতা তার পাল্টা একটা জগন্নাথ মন্দির তৈরি করলেন। প্রথম কথা হচ্ছে, রাষ্ট্রের রাম মন্দির নির্মাণের সঙ্গেও যুক্ত থাকার কথা না, জগন্নাথ মন্দির নির্মাণের সাথেও যুক্ত থাকার কথা না, আমাদের সংবিধান সে কথা বলছে। উভয়ই সংবিধান ভাঙলেন, কিন্তু রাম মন্দিরটা সরকারের টাকায় তৈরি হয়নি, এটা সরকারের টাকায় তৈরি হলো। এবার দেখুন, তার প্রসাদ বিলি হচ্ছে রেশন দোকান থেকে। আচ্ছা, রেশন দোকানগুলো তো সরকারের দোকান,
তার মানে সরকারি ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রচারের জন্য, এবং সেখানে প্রায় সমস্ত রেশন দোকানের সামনে তৃণমূল কংগ্রেসের নেতারা দাঁড়িয়ে থাকছেন, কাউন্সিলররা, পঞ্চায়েত মেম্বাররা দাঁড়িয়ে থাকছেন, কোথাও এমএলএরা দাঁড়িয়ে থাকছেন, কোথাও কুণাল ঘোষ নিজে যাচ্ছেন, তারা সেই প্রসাদ বিলি করে বেড়াচ্ছেন। তাহলে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন, তারা যে ঈশ্বরকে সর্বমানবের ওপরে রাখেন, সেই ঈশ্বর কি আর সর্বমানবের ওপরে থাকলেন? সেই ঈশ্বর কোথাও বিজেপির হয়ে গেলেন, কোথাও তৃণমূলের হয়ে গেলেন। এই যে আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে চায় পে চর্চা করেন, কারণ এটা মজার গল্প একজন আমায় বলছিল যে ধরা যাক স্বর্গে এরকম একটা চায় পে চর্চার ডাক দিয়েছেন ব্রহ্মা, সেখানে সব দেবতারা গেছেন, সকলের হাতে অপ্সরারা ভারে করে চা দিয়েছে। দেখা গেল যে জগন্নাথদেব চায়ের ভাতটা নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। স্বাভাবিকভাবে অন্য দেবতারা জিজ্ঞেস করছে যে কি হলো প্রভু আপনার, আপনি চায়ের ভাতটা হাতে নিয়ে বসে আছেন কেন? জগন্নাথদেব তখন বলছেন যে যতদিন পুরীতে ছিলাম দেবতা ছিলাম, মেদিনীপুরে এসে আমি তৃণমূল হয়ে গেলাম। সাথে সাথে সেখানে এসে হাজির হলেন কৃষ্ণ, এবং তিনি এসে বললেন প্রভু আপনার তো তবু সুবিধে, আপনি খালি পুরীতে ছিলেন, খালি মেদিনীপুরে গেছেন, আর আমি তো গোটা ভারতবর্ষ আর ইস্কনের দয়ায় ভারতবর্ষ ছাড়িয়ে গোটা বিশ্বে পরিব্যাপ্ত হয়েছিলাম দেবতা হিসাবে। এখন সেই ভারতবর্ষে আমি বিজেপি হয়ে গেলাম। ধর্মর সঙ্গে রাজনীতির মিশেল মানুষের সরল সাধারণ বিশ্বাসের দেবতাদেরকে রাজনীতির খুঁটি করে ফেলা, রাজনীতির অস্ত্রে পরিণত করা, এটা যে কত বড় অপরাধ, এটা যে কত বড় পাপ, এটা যে সাধারণ মানুষের, বিশ্বাসী মানুষের বিশ্বাসের প্রতি কত বড় বিশ্বাসঘাতকতা। বাংলার, ভারতের সাধারণ মানুষ যত দ্রুত এটা বুঝবেন, তত দ্রুত এই অধ্যায়ের পরিসমাপ্তি করবে। আচ্ছা, কোথাও না কোথাও আপনি একটু কটাক্ষ করলেন, দেবতাদের নিয়ে কথা বললেন। অনেক হিন্দু রয়েছে যারা সেকুলার ছিল, একটা সময় আপনাদের ভোট দিত, এখন তারা বিজেপিতে চলে গিয়ে জয় শ্রীরাম হয়েছে। তারা তো আপনার কথা শুনে রেগে যেতে পারে, কারণ আপনি কোথাও না কোথাও দেবতাকে জুড়ে দিলেন। হতে পারে বিজেপি, তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে, কিন্তু তার সঙ্গে দেবতাদের নিয়ে আপনি একটা মস্করা করলেন, এটা কি বলা যেতে পারে? না না, আমি দেবতাদের নিয়ে কোনো মস্করা করিনি। তো দেবতাদের বিজেপি এবং তৃণমূল যে জায়গায় নামিয়েছে আমি সেটার উল্লেখ করেছি মাত্র। আমি দেবতাদের কোথাও নামাচ্ছি না। যে মানুষ ধর্মে বিশ্বাস করেন, দেবতায় বিশ্বাস করেন, সেই মানুষ তার দেবতার উপর বিশ্বাস অটুট রাখুন, তার দেবতার কাছে তিনি প্রার্থনা করুন। যে মানুষ নিরাকার দেবতায় বিশ্বাস করেন, সেই মানুষ সেই নিরাকার সত্তার কাছে তার প্রার্থনা করুন, তার আজান করুন, তার উপাসনা করুন। 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছে, কোন ধর্মের মানুষের তার তার দেবতার প্রতি তার তার প্রার্থনা পৌঁছে দেওয়ার যে প্রচলিত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কোনোদিন বাধা দান হয়নি, কোনোদিন হস্তক্ষেপ হয়নি। বামফ্রন্টের 34 বছরের ভেতর কমপক্ষে 5 বছর দুর্গাপূজা এবং ওই কি বলে মহরম না ঈদ একসঙ্গে পড়েছে। মহরমের তাজিয়াও বেরিয়েছে, বিজয়া দশমীর মিছিলও বেরিয়েছে। কাউকে বলা হয়নি যে তোমায় আটকে থাকতে হবে, তোমারটা পরের দিন হবে। মমতা ব্যানার্জির আমলে বলতে হয়েছে, আমাদের বামফ্রন্টের আমলে বলতে হয়। আমাদের তো স্ট্যান্ড খুব পরিষ্কার। ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের বিরোধ ধর্মকে রাজনীতিতে ব্যবহারের সঙ্গে। ধর্ম ধর্মপ্রাণ মানুষের বিষয়, তিনি ধর্ম করবেন, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেই মৌলিক অধিকার রক্ষায় আমরা দায়বদ্ধ। কিন্তু ধর্মকে রাজনীতিতে ব্যবহার সংবিধান বিরোধিতার মধ্যে পড়ে।
কারণ আমাদের সাংবিধানিক কাঠামোটা ধর্ম নিরপেক্ষ। ফলে ধর্মকে রাজনীতিতে ব্যবহার, যা সংবিধান বিরোধী, তার নামান্তর, তার বিরোধিতা করাটাই আমার কাজ, আমার দায়িত্ব। আর ধর্মকে ব্যক্তি মানুষের বিশ্বাসের মধ্যে আবদ্ধ রাখা, সেটা ব্যক্তি মানুষের নিজস্ব ব্যাপার। কোনো ব্যক্তি মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে আহত করা আমাদের কাজ না, আমরা তা করব না। আমরা পরিষ্কার করে বলি, ধর্মের সাথে বিরোধ নেই, বিরোধ ধর্মকে রাজনীতিতে ব্যবহারের সাথে।